শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকে আর বাড়ির কাজ শেয়ার করলাম না, আজকে শুধু কি রান্না করব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো তোমরা কেমন আছো সবাই? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আরও কেন ভালো আছি, যে বহু দিন পর 2-3 বার বৃষ্টি হলো, তো সেই কারণে। আর এই বৃষ্টির কারণে সবাই মানুষজন, পশু পাখি, গাছপালা সবারই খুব ভালো হয়েছে আর কি। তো আমাদেরকে কি বলো তো, গরম লাগলে আমরা ফ্যান চালাচ্ছি, ঠিক আছে, রোদের মধ্যে দাঁড়িয়ে রোদ থাকলে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছি, যাই হোক কিছু একটা করছি। কিন্তু এই যে মানে পশু পাখি, এরা যে বাইরে থাকে, এদের তো ভীষণই কষ্ট, তাই না? তো গরমের মধ্যে এত কষ্ট থেকে সবাই একটু আরাম পেয়েছে আর কি। আর গাছপালাগুলোকে দেখলে তো কি মায়া, এত বড় বড় গাছ পুরো রোদে একদম ঝলসে গেছিলো, একদম যেন পাতাটা একদম যেন শুকিয়ে গেছিলো। তো বৃষ্টি হওয়ার পরে সবাই মোটামুটি সবাই সবাই আমরা খুব ভালোই আছি। আর তো চলো রান্নায় যাওয়া যাক। আর আজকে হচ্ছে লাল শাক, সরি, সাদা শাক, সাদা যে খসলা শাকটা হয় না, সেই সাদা খসলা শাক দিয়ে আলু দিয়ে ভাজা আর মাছের ঝোল। আর ভিডিও শুরুতে তো তোমরা দেখলেই যে পার্শে বাটা মাছ ছিল, ওটা ওটা আগের দিনও রুই মাছের ঝোল হয়েছিল, আর তার সাথে একটা সবজি হয়েছিল, আর পার্শে মাছ এনেছিল, পার্শে বাটা মাছ। তো ওর করেছিলাম, সর্ষে বাটা করেছিলাম। তো সেই কারণে কাল তার আগের দিনকে আমার ছেলে খায়নি, আর আমিও খাইনি আর কি ওই বাটা মাছ। তো সেই কারণে থেকে গেছিলো। তো ওটাই গরম করেছি, ভাত হয়ে গেছে, আর এদিকে দুধ গরমও হয়ে গেছে। আর আমি এই যে তরকারিগুলো করে নেব। তো এই যে খসলা শাক ভাজাটা, এটা কিন্তু আমি প্রায় আগে যখন এই সাদা শাক আনা হতো না, তখন আমি শুধু পোস্ত বানাতাম আলু দিয়ে, আর না হলে সব রকম সবজি দিয়ে শাক দিয়ে একটা তরকারি করতাম আর কি। আর ভেলুর গেছিলাম না, ওখানে যেয়ে আমি শাক একটা আটিয়ে এনেছিলাম, তো শাকটা এতটাই কমে গেছিলো। তো সেই কারণে আমি ভাবলাম কী করবো, একটা আলু দিয়ে ভাজা করি। তো আমি নিজের মতো করে ওই ভাজাটা করেছিলাম। তো দেখছি এত ভালো হয়েছিল সেখানে খেতে। তো সেই কারণে আমি এটা বাড়ি আসার পরেও বানাচ্ছি। শাকটাকে তো আমি প্রথমে একটু হালকা ভালো করে কেটে ধুয়ে টুয়ে নিয়ে হালকা একদম জলটা গরম হয়ে গেলে শাকটা দিয়ে একবার ফুটে গেলেই জলটা ফেলে দিই। তারপরে কি বলতো, কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, রসুন আর পাঁচফোড়ন গরম সামান্য একটু গরম হলেই, রসুনগুলো যাতে না একদম ভীষণ লাল হয়ে যায়, হালকা লাল গরম হওয়ার পরেই আলুটা দিয়ে দিই। আলুটা অর্ধেক ভাজা মতো হয়ে যায়, তখন শাকটা দিয়ে দিই। ওইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ভাজা করে নামাই আর কি। একটু পোস্ত ছড়ালেও ভালো লাগে, কিন্তু আমি আর পোস্ত ছড়াইনি আজকে। তো এরকম করে তো খেয়ে দেখো একদিন, খুবই ভালো লাগে শাকটা এইভাবে ভাজা করলে আর কি। আর এদিকে মাছের ঝোল করছি, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো আমার মশলাও কষানো হয়ে গেছে। আর এতে আমি কিছু দিনে আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে যে টমেটো আর পেঁয়াজ কুচি করেছিলাম। তো মশলাটাই যে কষিয়ে নিচ্ছি। আর কি বলো তো, তোমাদেরকে বলছিলাম না যে এই গরমের মধ্যে বৃষ্টি হওয়াতে পশু পাখি সবাই, গাছপালা, মানুষজন সবারই একটু আরাম হয়েছে। আর আমি যখন এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, তখন আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার বাগানে যে কলটা আছে না, ওই কল বিকালবেলায় যখন জল আসে, এই গরমের সময় আর কি, বহু পাখি এসে ওখানে না ওখানটা ঠিক গর্ত নয়, কিন্তু যেটুকু জল জমা হয়ে থাকে ওইটুকু জলের মধ্যে ওরা কি সুন্দরভাবে চান করে, জানো তো। তো আমরা তো বেশ কিছুদিন যাবৎ বাড়িতে থাকছি না, এদিক ওদিক আমরা যাচ্ছি, আর সেই জিনিসটা আমি আর দেখতে পাইনি আর কি, যে পাখিগুলো সেখানে চান করছে, কিছু করছে। তো আমি যখনই বাড়িতে আসি আর কি, তখনই আমার ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি যে কিরে, পাখিগুলো ওখানে আসে, চান করে? তো মেয়ে একদিন বলছিল না মা, পাখিগুলো না, একদিন এসেছিলো। তারপরে কি বলো তো, এত গরমে না গাছপালা নেই, আর জলটা সমস্যাও হয়, এক এক সময় জল দেয় না, তো সেই কারণে। আর বেশিরভাগ সময় তো বাড়ির বাইরেই থাকছি। তো তোমাদেরকে বলবো না করে ভেবেছিলাম, কিন্তু আমি বলবো যে কেন বেশিরভাগ সময় আমি বাড়ির বাইরে থাকছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,